গাছের ডাল নিয়ে বিরোধে প্রাণ গেল আনোয়ার হোসেনের। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সামান্য একটি গাছের ডাল নিয়ে বিরোধের জেরে প্রাণ হারালেন আনোয়ার হোসেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট সকালে সড়কের পাশে থাকা একটি সরকারি গাছের ডাল ভেঙে পড়ে আনোয়ার হোসেনের জমিতে। পরে তিনি সেই ডাল সংগ্রহ করতে গেলে প্রতিবেশী শহীদুল ইসলাম ও তার ভাই শাহ আলম বাধা দেন। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শহীদুল ও শাহ আলম আনোয়ার হোসেনের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা ১৪ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে আজ রবিবার ৩১ আগস্ট সকালে তিনি মারা যান। এর আগে ঘটনাটি নিয়ে আনোয়ার হোসেনের পরিবার হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেছিল। তবে মামলার আসামি শহীদুল ও শাহ আলম জামিনে মুক্তি পান। এদিকে আনোয়ার হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। দুপুরে লাশবাহী গাড়ি হাতীবান্ধা উপজেলায় পৌঁছালে বিক্ষুব্ধ গ্রামবাসী লাশ নিয়ে হাতীবান্ধা মেডিকেল মোড়ে মানববন্ধন করেন। এই সময় তারা বুড়িমারি লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলাকাবাসীর অভিযোগ, 8টা নাগাদ পাশের বাড়ির শহীদুল এবং শাহ আলম আমার খালাদের ক্ষেতেই সরকারি গাছের ডালটা ভেঙে পড়ে এবং ওনাদের ক্ষেতেরও কিছুটা ক্ষতি হয়। এখন আমার খালা বলে যে তুমি ডালটা নিও না বাবা, শাহ আলমকে বলে। ওরা জবরদস্তি করে এসে ডালটা নেয় এবং নেওয়ার পর আমার খালা বাধা দেয় আর আমার ভাই ঘুমরত অবস্থায় ছিল। এরপর ঘুম থেকে জাগনা যখন পায়, ওরা এর আগেই আমার খালুকে মারার জন্য লাঠি সোটা সহ নিয়ে আসে। আমার ভাই ঘুম অবস্থায় আসার পরে ওরা পিছন থেকে মাথায় সজোরে আঘাত করে এবং স্পটেই নাক এবং মুখ দিয়ে রক্ত আসে এবং বমি করার চেষ্টা করে। তৎক্ষণাৎ হাতীবান্ধা মেডিকেলে নিয়ে যাওয়ার পর হাতীবান্ধা মেডিকেল থেকে রেফার করে রংপুরে নিয়ে যায় এবং 13-14 দিন ওইখানে থাকার অবস্থায় আমার ভাই মোহাম্মদ আনোয়ার ইসলামকে নৃশংসভাবে একটি ইউক্যালিপটাস ডালের জন্য হত্যা করা হয়েছে। আমরা এখানে আজকে আবেদন করতেছি যে আমার ভাই মৃত্যুবরণ করেছে, তারপরও কিভাবে হত্যাকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হলে তারা একদিনের মধ্যেই ছাড়া পেয়ে যায়। এই জন্যে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আমার ভাইয়ের মৃত্যুর দাবিতে তারা আমার ভাইয়ের মৃত্যুকারীদের জন্য সঠিকভাবে 24 ঘন্টার মধ্যে ধরে এবং ধরে আইনের আওতায় এইভাবে হত্যা করলো। আসামি ধরে একদিনের মধ্যে পুলিশেরা কিভাবে জামিন করলো? টাকার লোভে পুলিশেরা এইভাবে আসামি জামিন করে দিল কেন? আমার বাবা একদিনের জন্য আমার বাবার জানা আসামি এইভাবে কি জন্য পুলিশেরা টাকার লোভে আসামি ছেড়ে দিল? আমার এই বাবার জন্য আমরা এই বিচার চাই। আমার বাবা একটা 3 বছরের মেয়ের সন্তান, সন্তান বাবা হারা হয়ে গেল এই বয়সে। আমরা এর বিচার চাই। কেন আমার বাবাকে মৃত্যুবাসী করছে? হাতীবান্ধা থানার ওসি তদন্ত জানান, তাহলে আসামি ধরতে দেরি হবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি এটার সঠিক বিচার এটা হবে। এই মামলাটা আমি নিজে নিজে হাতে তদারকি করব। আপনাদেরকে আমি কথাটুকু দিচ্ছি। আপনি ভালো লোক, এটা আমি জানি। আপনি জানেন আমার সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই আমার কাছে আসেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার এই 3 থানায় এখন পর্যন্ত কোনো মামলার আসামি গ্রেপ্তার হয়নি, এমন কোনো ঘটনা নাই। ওসি তদন্ত হাতীবান্ধা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা সাময়িকভাবে মানববন্ধন কর্মসূচি স্থগিত করেন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলে জানা গেছে। নুসরাত জাহান নুপুর, দেশ নিউজ 24.com।